আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে চাই এবং যেভাবে বসবাস করে যাচ্ছি এভাবেই যেন আমরা বসবাস করতে চাই। কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য ভুক্তভোগীদের যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, পাশাপাশি তারা যে কারাগারে আটকে রাখছে মিথ্যা মামলা দিয়ে, তাদের অনতিবিলম্বে মুক্তির আশা এবং আমাদের গোপীনাথ বাবাজির সুস্থতা কামনা সহ দেশ ও বাসীর সুখ এবং শান্তি কামনায় আজকের এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা ঢাকায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করছি। এই ধারাবাহিকতায় আশা রাখি আমাদের সমগ্র বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে এটা চলমান থাকবে। পাশাপাশি আমাদের পরবর্তী প্রোগ্রাম 21 তারিখে এই ঢাকেশ্বরী মন্দিরে গণস্বাক্ষর, পাশাপাশি 28 তারিখে 3 ঘটিকায় প্রেস ক্লাবে আমাদের মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা রাখি আমরা এই কর্মসূচি আমরা সমগ্র বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে একই সময়ে চলমান রাখব আর সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা আরও বলতে চাই যে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে চাই এবং যেভাবে বসবাস করে যাচ্ছি এভাবেই যেন আমরা বসবাস করতে চাই, একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমরা চাই শান্তি, আর পাশাপাশি আমাদের যে একটা মহল আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে এই যে আমাদের বরাবরের ন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, আমরা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন যারা প্রকৃত দোষী যারা দোষী থাকবে তাদেরকে যেন অবশ্যই শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি আপনারা অবগত আছেন একজন অ্যাডভোকেটকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, সেও আমাদের ভাই, তাকে যে মেরেছে আমরা প্রকৃত অপরাধীর শাস্তি আমরা চাই। আমরা কখনোই বলবো না যে অপরাধীর শাস্তি চাই না, কারণ আমরা সর্বদাই শান্তির পথের প্রতীক। আজকে আমাদের গতকালই তাৎক্ষণিকভাবে ঘোষণা করার পরও যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে আনুষ্ঠানিকভাবে মায়ের মন্দির থেকে আমরা সকলের জন্য প্রার্থনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করে আজকের প্রদীপ প্রজ্বলন কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।